আমি নবদ্বীপে আছি। এটা একটা ছোট শহর এবং হুগলি নদীর ঠিক পাশেই একটা বিধানসভা কেন্দ্র। এখন এটা অবশ্যই একটা মিষ্টির দোকান যেখানে আমি এই মুহূর্তে আছি, কারণ আমি আপনাদের এমন একটা জিনিস দেখাতে চাই যা এই জায়গার জন্য খুবই খুবই অনন্য, আর সেটা হলো এই দই। যদি মৃন্ময় আপনাদের একটু দেখায়, এটা হলো লাল দই আর এটা নবদ্বীপের নিজস্ব। এটা এখানেই তৈরি হয়, এটা এখানেই তৈরি করা হয়। আমি শুধু একটা তুলে নিয়ে আপনাদের দেখাতে চাই। এটা বাংলার অন্যান্য জায়গায় এবং অবশ্যই ভারতের অন্যান্য জায়গায় যে মিষ্টি দই আমরা পাই তার থেকে এটা অনেকটাই আলাদা। দাদা, আপনার নাম কি? সংগ্রাম ঘোষ। এটা বলুন আমাকে, এটা লাল কি করে হয়েছে? এটা সব দুধ আর চিনি দিয়ে তৈরি হয়, দুধ জাল দিয়ে বানানো হয়। হ্যাঁ, আর এই রংটা আনার জন্য কতক্ষণ জাল দিতে হয়? 7-8 ঘন্টা লেগে যায়। সকাল 4টে পর্যন্ত চলে আর রাত 11টায় নামানো হয়। তারপর এই টেক্সচারটা আসে। হ্যাঁ, তাই আমরা যেটা করার চেষ্টা করব সেটা হলো আমরা এই শহরটা ঘুরে দেখব আর বোঝার চেষ্টা করব যে এই নির্বাচনে কে এগিয়ে আছে এবং এখানকার মূল সমস্যাগুলো কি। দেখুন, লক্ষ্মী ভান্ডার তো একদম বেকার, একদম লক্ষ্মী ভান্ডার একদম বেকার না, মানুষকে আরো বেকার করে দিয়েছে। অযথা 2000 টাকা, দেখুন না ওই ফোন। ওনার যে এই যেটা মানে মেন্টালিটি যে 2000 টাকা দিলে ফোন বিলটা ভরতে পারবে, মেয়েরা ঘরে বসে বসে ইউটিউব চালাতে পারবে। কার করে দিচ্ছে চাকরি একটা কাজের দরকার। দেখুন ফোনের ওনার যে ইয়েটা মানে মেন্টালিটি যে 1500 টাকা দিলে একটা চাকরি আজ পর্যন্ত হয়নি, এবং এমনকি আমি যে কাজ করছি আমিও কন্ট্রাকচুয়াল আছি। পরিবর্তন একটা দরকারি এবং পরিবর্তন হলে ভালো হয়। অন্য গ্রহ থেকে কেউ আসবে না। আপনি বলুন না, সিপিএম চলে গেছে, তৃণমূল এসেছে। তৃণমূলের লোক কোথা থেকে এসেছে? অন্য গ্রহ থেকে কেউ আসে না। জি, তাই তো এবার যদি বিজেপি আসে, বিজেপি বলছে আসলে 3000 টাকা করে দেবে, এতে আরো লাভ হবে, তাহলে তো বেকারত্ব তো আরো বাড়বে। ব্যাপারটা বুঝে দেখুন। জি, জি, বুঝতে গেছে? জি। অন্য গ্রহ থেকে কেউ আসেন। মানবীয়তার জন্য যে আসে সে খাবো, লুটবো, চুরি করবো দিন দাহারা দিন দুপুরে, আরো লাভ হবে। আমি তো চাই ডেফিনেটলি এভরি 5 ইয়ার্স যে ভোটটা হয় না, সব অল্টারনেট করে আসাই উচিত। মানে লাগাতার 30 বছর, লাগাতার 15 বছর, আবার এরা আশা করছে আরো 5 বছর। নো, আমি চাই এভরি 5 ইয়ার্সে যেন চেঞ্জটা হয়, তাহলে কি ব্যালেন্সটা থাকবে আমার মত অনুসারে। আপনার কেন মনে হয় এই ভারসাম্যটা জরুরি? এই ব্যালেন্সটা জরুরি কেন? এই যে বেশি হয়ে গেলে 5 বছর, প্রথমে 5 বছর ভালো কাজ করে, তারপর মনে হয় যেন এটা আমার প্রপার্টি, আমার বাপের সম্পত্তি, যা ইচ্ছা করব। তখন জনগণকে ভুলে যায় নিজের প্রপার্টি মানে জমিদারি টাইপ। আমি জানি না ভাষাটা কি হবে, ওই টাইপের মেন্টালিটি। কিন্তু 5 বছর আমার মতে যেটা মনে হয়, আপার 5 ইয়ার যদি চেঞ্জ হয় তাহলে কি হবে না। আমি যে আজকে মুঠে মুঠে খাচ্ছি, মার খাচ্ছি, পেটনে খাচ্ছি, মারছি পেটনে খাচ্ছি, লুটছি, 5 বছর পরে হলে আমারও এই জিনিসটা হতে পারে। এই ভয়টা থাকলে আমার মনে হয় এটা এতটা হবে না। আমার মতো এটা পুরো দিদির রাজ্য। এই দিদি যতটা উন্নয়ন করেছে এর উপরে কেউ নেই। এই যে বিজেপি সরকার আছে, মোদি আছে, ও শুধু হিন্দু আর মুসলিম দুজনের মধ্যে ভাগ করে দেয়। ঠিক আছে, এটা দিয়ে তো হবে না, দেশ তো এগোবে না। হিন্দু আর মুসলিম, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তখন সবারই অবদান ছিল, হিন্দু বা মুসলিম, বৌদ্ধ, যাই বলবেন। এখানে পুরো দিদিরই। আগেরবার যে নির্বাচন হয়েছিল 2021-এ, তার থেকেও বেশি সিট পাবে এবার। আপনার মনে হয় বেশি পাবে? হ্যাঁ, তার থেকেও বেশি পাবে, কারণ এইবার যা করেছে না, আমার বাড়িতে ধরুন আমার স্ত্রীরও কথা চলে গেছে। ঠিক আছে, যে আমার স্ত্রীর কথা চলে যাবে। আমার যত রিলেটিভ আছে তারা একটু বিজেপিকে ভোট দিবে। ওটা তো আরো বিজেপির যা ওবা একটা চান্স ছিল, কিন্তু এরকম করে ওদের আরো খারাপ হয়ে গেল। ঠিক আছে, ভালো করতে এসেছিল যে ভোট কাটবে, তো লোকেরা সব রেগে গেল, আরো সিট কমে যাবে। জি। আপনি কি লক্ষ্মী ভান্ডারের টাকা পান দিদি? হ্যাঁ পাই। হ্যাঁ, এতে কোনো লাভ হয় আপনার মনে হয়? লক্ষ্মী ভান্ডার দিয়ে অনেক কাজ হয়, সংসারে অনেক কাজে লাগে। কি ধরনের কাজ করতে পারেন আপনি? সংসারে কিছু স্বামীদেরকেও দেওয়া হয়, নিচে ধরো কিছু আসবাবপত্র টুকিটাকি একটা কেনা হয়, চলে ভালোই। দিনে তো মাস গেলে আমরা পেলে কাজ হয়, কিন্তু পেনশনটা যে দেয় ওটা তো মায়েদেরকে, আমাদেরও বাড়িয়েছে ভান্ডারটা, ওটাও যদি আরো 500 বারে ভালো হয়, তাতে তো ওষুধ পালা লাগে বৃদ্ধাদের। দিলে তো মাস বিজেপি বলে ওরা এলে টাকা বাড়িয়ে দিবে, মমতাও এটা বলে। আপনার কার কথায় বিশ্বাস আছে? এরা তো এসে বলছে দেবে, কিন্তু তো দিয়ে তো দিচ্ছে না। দিলে তো ভালোই হয় সবকিছু, আসলে পরে তো দিলে শান্তি হয়। আমরা চাই শান্তি, ঠিকঠাক যাতে চলতে পারি, রাস্তাঘাটে চলা সব সময় ঠিকঠাক, সুস্থভাবে আমিও সবকিছু করতে পারি, সেটাই চাই। সব সময় অশান্তি, ছেলেরা মেয়েরা বেরোলে অসুবিধা হয়, সেগুলো আমরা যাতে না হয়, সেটা ঠিকঠাক। যাতে শান্তিতে আমরা চলাফেরা করতে পারি। আপনার মতে এখন যে সরকার আছে তাতে শান্তি আছে? আছে, শান্তিতেই আছি এখনো ঠিকঠাক।
এই যে এত লোক কথা বলছে, আপনার কি মনে হয় একজন তরুণ হিসাবে কে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে? আপনাকে চাকরি দিতে কে সাহায্য করতে পারে? আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে কে সাহায্য করতে পারে? আমার ক্ষেত্রে আই থিঙ্ক মোদিজি। মোদিজি? ঠিক আছে, আপনি কেন এই কথা বলবেন? মানে আপনার কি মনে হয় যে উনি যা বলেন তাতে ভালোটা কি? কারণ এখন তো চাকরি নেই না, চাকরি খুব কম, এত পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না মানুষ। তারপরে এত এক্সাম দিচ্ছি, কোনো কাটও হচ্ছে, এত চাকরি পাচ্ছে না। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ওই জন্যে এই ভেবে ভেবেই বলছি। এমন কেন? মানে আপনার কি মনে হয় যে ওরা ঠিক করে দিবে যা মমতা করতে পারেনি? এটা তো সবই যার যার নিজস্ব অভিজ্ঞতা, আর আমি নিজের থেকে অভিজ্ঞতা থেকে বলছি যে মোদিজি আসলে মেবি চাকরি সম্ভব, যেটা এখনো হচ্ছে না। কারণ এত চাকরির এক্সাম দেওয়ার পরও যেটা এখনো পসিবল হচ্ছে না, হয়তো মোদিজি আসলে সেটা হবে। আমার মনে হয় মমতাজি। এরকম কেন? আমার ওদিকটা ভালো লাগে। কোনটা? মমতারটা মমতারটা কেন? সবকিছুর জন্যই ভালো। আমাদের নবদ্বীপে শান্তি এসেছে, এই জন্যই আমার ভালো লাগে। সবকিছুর উন্নতি হয়েছে। আগে তো আমরা ছোটবেলায় খুব কষ্টে ছিলাম, এখন তো ছেলেমেয়েরা রাস্তায় বেরিয়ে অনেক কাজ করতে পারে, অনেক কিছু আছে, এর জন্য আমার ভালো লাগে। তুমি লক্ষ্মী ভান্ডার পাও? হ্যাঁ। তো ওই টাকাটা দিয়ে তুমি কি করো? কি কামাও তুমি? কি আর কামাবো, ঘরের কাজ, ব্যবসার কাজ, ছেলে মেয়ের টিউশনের কাজ, অনেক কাজে লাগে। বিজেপি বলছে যে টিএমসি শুধু টাকা দেয়, কাজ দেয় না। বলার লোক তো বলবেই। আমাদের এলাকায় 5টা কিসম চলছে, তো টিএমসিরই চলছে। ওর বুদ্ধাও জোরদার, হতে পারে যে ও এসে যাবে। আপনার হিসাবে এমন কি জিনিস আছে যা টিএমসি ঠিক করেছে? দেখুন টিএমসি কি করেছে, স্পষ্ট কথা। টিএমসি এখানে ভোটে এগিয়ে আছে। লক্ষ্মী ভান্ডার প্রধান ইস্যু, যুব সাথী, এই দুটোই প্রধান ইস্যু। এই দুটোতে টিএমসি এগিয়ে আছে, ঠিক আছে। আর বিজেপি ধর্ম অনুসারে এগিয়ে আছে। টোটাল ম্যাচ তো ববে একদিকে ধর্ম আর একদিকে ইস্যু, ঠিক এটাই। আপনার কি মনে হয় বিজেপি বলে যে ও এলে মমতা যতটা করছে তার থেকে বেশি করবে? পরিবর্তন হওয়া উচিত, এটাই তো আমি জানি। একটা লক্ষ্যেই হবে। যে কোনো সরকার পরিবর্তন হোক, কি কি ভালো মন্দ বিচার করা উচিত, কিন্তু পরিবর্তন না হলে ওটা একটা লক্ষ্যেই চলবে। তাহলে আপনার মতে কি পরিবর্তন হওয়া উচিত? পরিবর্তন চাই। পরিবর্তন চাই কেন? মানে আপনার কি এমন মনে হয় হওয়া উচিত? যে কেউ আসুক, বিজেপি আসুক, কংগ্রেসই আসুক। আপনার কেন চাই? কেন চাই? চাকরি, বেকার ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, তার জন্য বেকাররা খুব কষ্টে আছে, অন্য দেশে চলে গেছে। পশ্চিমবঙ্গে তো কোনো উদ্যোগ বাণিজ্য কিছু নেই, শুধু লক্ষ্মীর ভান্ডারের উপরেই চলছে। কিন্তু পুরুষ ব্যক্তির যে কাজ তো জরুরত, চাকরি, শিল্প, এইসব জরুরি। আমার মনে হয় লড়াই এবার কাফি বেশি হবে। এখন লড়াইটা জবরদস্ত হবে আমার খেয়ালে। তো টাকা অ্যাকাউন্টে কত দেবে সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো সরকারের গুড অ্যাম্বিয়েন্স, গুড ইনফ্রাস্ট্রাকচার হবে, তো আমরা সবাই ভালো থাকবো। নবদ্বীপে এখানে মিশ্র মতামত রয়েছে। দুটো বিষয় প্রাধান্য পাচ্ছে বলে মনে হচ্ছে। একটা হলো মমতার জনকল্যাণ আর অন্যটা হলো মেরুকরণকে ঘিরে এই পুরো বিতর্কটা। ফলাফল চাকঠামেতে।